মিলাদুন নবীর জন্য আজকে আমার মাম্মি পাপা কত কি খাবার পাঠিয়ে দিল। দুপুরবেলা ঘুম থেকে উঠে দেখি আর একটা ঝামেলা, যখন থেকে ওয়াশিং মেশিন নিয়েছি এটা করতে হচ্ছে ওটা করতে হচ্ছে। এই যে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচবো তার জন্য যে লিকুইড গুলো লাগে সেগুলোই কেনা হয়নি, তাই আজকে আমি আর বর ঘুম থেকে উঠেই বেরিয়ে গেছি। ওয়াশিং মেশিনের খাপটাও ফেলে দিলাম, আর দরকার নেই। তারপরে চলে এসেছিলাম একটা দোকানে নিতে, সেখানে পাইনি তাই চলে এলাম মলে। এসেছিলাম তো শুধু ওই একটা লিকুইড নিতে, কিন্তু এত কিছু নেওয়া হয়ে গেছে ৩-৪ হাজার টাকা বিল করে। তারপরে এখন যাচ্ছি বাড়িতে। আর আমি আর একটা জিনিস নিয়েছি, এই দেখো এটা কি নিয়েছি তোমাদের ঘরে গিয়ে বলবো। তারপরে আমরা চলে এলাম বাড়ি যাওয়ার আগে ক্যাফেতে। এখানে তো কিছু খাবার খেতে আসিনি, এখানে আনন্দের জন্য একটা জিনিস দিতে এসেছিলাম। আর তার মধ্যে বর এখানে চিকেন ডাম সবাই নিয়ে নিয়েছে। আমার বরের এটাই খেতে ভালো লাগে তাই এটাই সবসময় খাই। তারপরে চলে আসি বাড়িতে, আর ৫ তলায় উঠতে উঠতে তো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আর এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করতে না করতে পাপ্পা চলে এসেছিল খাবার দিতে। আর আমি কি কিনে এনেছিলাম আগে সেটা তোমাদের দেখাই। এই দেখো জগ কিনেছিলাম, এই কাঁচের জগটা দেখতে ভালো লাগছিল তাই আমি নিয়েছিলাম এটা। আর আজকে হলো মিলাদুন নবী, মানে আজকে নবীজির জন্মদিন, মানে নবী দিবস। এই দিনকে তো সবার স্কুল ছুটি থাকে, সবাই জানো এই দিনটার ব্যাপারে। তো যাই হোক, এখন আমার মাম্মি কি কি রান্না করে পাঠিয়েছে তোমাদের দেখো। এখানে আছে চিকেন, আর এটা আছে বিফ, এটা হচ্ছে রায়তা, আর এখানে আছে বেগুন ভাজি, পটল ভাজি, ডিম ভাজি, আর এটা হলো পোলাও। আর এইসব রান্নাগুলো কিন্তু আজকে আমার পাপ্পা রান্না করে এসে। আর এখন আমরা খেতে বসে গেছি কোরিয়ান ড্রামা দেখতে দেখতে। আর টিভিটা নিয়ে না একটু সুবিধা হয়েছে, আমরা যেসব ড্রামাগুলো বা কোনো শো দেখি সেগুলো না টিভিতেই দেখতে পারি, আর আমাদের ফোন না হাত দিলেও চলে। আর আমার পরে তো প্রত্যেকদিন একই অভ্যাস, খেতে বসে হাতের একই জায়গায় চুলকাই, সেটাই আমাকে চুলকে দিতে হয়। তো দুজনে খেতে বসে গেছি। তো তোমরা কোনোদিন নবী দিবস পালন করো বা কোনো কিছু বাড়িতে ভালো মন্দ রান্না হয় তোমরা কমেন্ট করে বলো।